নিষিদ্ধ করে রাখা হয়েছে। বাংলাদেশের সবচাইতে বৃহৎ এবং দীর্ঘ সময়ের বয়সী রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। সমস্ত কিছুর দায় আপনি আওয়ামী লীগের কাঁধে চাপায়া দিবেন, আবার বলবেন যে আমরা কেন গণতন্ত্র প্রতিষ্ঠা করি না। তো সবই তো করলাম আমরা, এই দেশকে আনলাম আমরা, এই দেশকে সাজালাম আমরা, সব দায় আমাদের রে ভাই। 1971 সালের পরে রাজাকারদের বিচার করবে আওয়ামী লীগ। দেশ গড়তে হবে কার? আওয়ামী লীগ। তার আগে যাই, দেশ স্বাধীন করতে হবে কে? আওয়ামী লীগ। দেশকে ইয়া আইয়ুবের কাছ থেকে রক্ষা করতে হবে কাকে? আওয়ামী লীগ। 1975 সালে আপনি সেই আওয়ামী লীগকে শেষ করে দিলেন। এরপরে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে কার? আওয়ামী লীগ। এরপরে ওই সময়টাতে খালেদ মোশাররফকে হত্যা করা হয়েছে, এটিএম হায়দারকে হত্যা করা হয়েছে, তার বিচার করতে হবে কে? আওয়ামী লীগ আমলে সেই বিচার শুরু হয়েছে। কর্নেল তাহেরের বিচার মেরে ফেলেছে জিয়াউর রহমান, সেটার বিচার শুরু হয়েছে আওয়ামী লীগের আমলে। 2500 2000 সেনাবাহিনীর সদস্যদেরকে জিয়াউর রহমান হত্যা করেছে, সেটার ক্ষতিপূরণের জন্য আওয়ামী লীগ আমলে রিট পিটিশন দায়ের করা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার আওয়ামী লীগ আমলে। আপনার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার আওয়ামী লীগের আমলে। জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের বিচার আওয়ামী লীগের আমলে। গ্রেনেড হামলার বিচার আওয়ামী লীগের আমলে। জঙ্গি হামলার বিচার আওয়ামী লীগের আমলে। সো আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে এত কিছু করলাম আমরা রাষ্ট্রের জন্য, এই পুরো দেশকে, সমস্ত দোষ এন্ড অফ দ্য ডেতে আমাদের কাছেই দিয়ে দিচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ধর্মশালা না, বাংলাদেশ আওয়ামী লীগ কোনো মানে ধর্মকেন্দ্র না, যে বা এমন কোনো জায়গা না যে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ভুল থাকবে না, কোনো ভ্রান্তি থাকবে না। বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ভুল সিদ্ধান্ত নিবে না। বাংলাদেশ আওয়ামী লীগ যা কিছু করে সমস্ত কিছু সঠিক, এইটা খোদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও তা মনে করেন না। তিনিও মনে করেন যে বাংলাদেশ আওয়ামী লীগের চলার পথে ভুল থাকবে, ভ্রান্তি থাকবে, মানুষ সমালোচনা করবে। এবং আপনারা জানেন কিনা জানি না, আমি অনেক পার্সোনাল নোট একটা কথা বলতে চাই। উনি ব্যক্তিগতভাবে যখন আমরা কারো ব্যাপারে সমালোচনা করি, উল্টা তিনি বলেন যে তাকে কেন তোমরা ধরলে, সে কি অপরাধ করেছে? আপা এটা বলেছে। তখন তিনি বলে যে তো বলতে পারবে না উনি কথা, মানে উনি আমাদের সমালোচনা করতে পারবে না, বা তোমাদের বিরুদ্ধে বললে তোমরা এরকম সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে। উনি বরঞ্চ এইভাবে চিন্তা করেন। আপনারা হয়তো অনেকে জানার, আমি জানি না, যে উনার অনেক ভাষণ আছে, বক্তব্য আছে, দেখবেন। ব্যক্তিগতভাবে আমি এটা জানি, এরকম আলাপের সম্মুখীন আমরা হয়েছি। ফলে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে যারা 5ই অগাস্টের আগে ছিল, 5ই অগাস্টের আগে কথা বলেছে, তাদেরকে কেন শাস্তির আওতায় আনা হবে? কি কারণে? তাদের মতামতের জন্য? আপনি বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছেন, সমালোচনা করেছেন, এটা তো কোনো শাস্তিযোগ্য অপরাধ হতে পারে না। শাস্তিযোগ্য অপরাধ হচ্ছে সেইটা, যেই মানুষটা বাড়িঘর ভাঙচুর করেছে, যেই মানুষটা পুলিশকে হত্যা করেছে, মানুষকে হত্যা করেছে, বাংলাদেশের বিদ্যমান ফৌজদারি যে অপরাধ, সেই অপরাধ করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত, এইটা আমি মনে করি। কিন্তু যেই মানুষটা বলেছে যে আমি শেখ হাসিনাকে দেখতে চাই না, আমি তাকে আর এক মুহূর্ত দেখতে চাই না, এক দফা তিনি কবে যাবে, এটাকে তো আমি কোনো ধরনের অপরাধ মনে করি না। হ্যাঁ, আমি অনুসারী হিসেবে তাকে অপছন্দ করতে পারি, আমার দল সমর্থন করেনি, তার কারণে আমি প্রেসার ফিল করছি, আমার খারাপ লাগবে, কিন্তু তাই বলে তো তাকে আমি শাস্তি দিতে পারি না। আমার কাছে যদি কোনো মানুষ আমার মুখের কাছে এসে সারাক্ষণ আওয়ামী লীগের সমালোচনা করে, আমার রাগ উঠতে পারে, আমার খারাপ লাগতে পারে, কিন্তু তাকে আমি মারতে পারি না, ধরতে পারি না। আমার যদি মগজ ওই পরিমাণ ক্যাপাসিটি থাকে, তাকে আমি পাল্টা যুক্তি দিব, কিন্তু তাকে আমি গায়ে স্পর্শ করতে পারি না, তাকে আমি আহত করতে পারি না, তাকে আমি একটাও গালিও দিতে পারি না। মানে এটা আমি মনে করি এটা অনুচিত। এবং এত স্টুডেন্টরা রাস্তায় নেমেছে, এত ছেলে মেয়েরা আমাদের বিরুদ্ধচারণ করেছে, আমরা এদেরকে ধরে ধরে ফাঁসি দিয়ে দেবো? মানে এটা কি মানে বাংলাদেশ আওয়ামী লীগ কি মানে আমি জানি না বাংলাদেশ আওয়ামী লীগ কি মনে করে মানুষ, কেন এটা করতে যাবে? এই স্টুডেন্টদের অনেককে ভুল বোঝানো হয়েছে, মিথ্যা কথা বলা হয়েছে। যেমন আপনি দেখেন যে 16ই জুলাই বলা হয়েছে কি, এই ঢাকা ইউনিভার্সিটিতে গণহত্যা হচ্ছে, সমানে আপনার স্ট্যাটাস দেওয়া হচ্ছে। আজকে এই দিনে এসে আপনি দেখেছেন যে ঢাকা ইউনিভার্সিটির একটি ছাত্র, একটি ছাত্রী, একটা পোকামাকড় পর্যন্ত মারা যায়নি ঢাকা ইউনিভার্সিটির। আপনি দেখাতে পারবেন না যে কেউ মারা গেছে। ফলে স্বাভাবিকভাবে এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র। বাংলাদেশ আওয়ামী লীগ তার যে লেগেসি বহন করে, বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফোর ফাদার্সরা রয়েছে, বাংলাদেশের স্বাধীনতার যারা পিতারা রয়েছেন, বাংলাদেশের যিনি স্থপতি এবং তার সাথে যারা হাতে হাত মিলিয়ে বাংলাদেশকে গড়েছেন,
তারা বাংলাদেশে এমন একটি বাংলাদেশ গড়ার চেষ্টা করেছেন যেখানে মানুষ তার কথা বলতে পারবে, লিখতে পারবে। প্রত্যেকটা জিনিসই ইতিহাসে আমরা দেখেছি যে বাংলাদেশে আওয়ামী লীগের আমলে সেটা নানানভাবে প্রমোট করা হয়েছে, বলা হয়েছে। সুতরাং আমি মনে করি না যে আমাদের বিরুদ্ধচারণ করার কারণে কাউকে ফাঁসি দেওয়া হবে, কাউকে মারা হবে। হ্যাঁ, আমার অনলাইনে আমার অনেককে অপছন্দ হয়, কথাবার্তা অপছন্দ হয়, খুব রাগ হয়, মনে হয় যে কি যে করবো, এরকম রাগ হয়, রাগ হতে পারে, হিউম্যান মাইন্ড এন্ড অফ দ্য ডে। কিন্তু আমি কখনোই মনে করি না যে আমি নিঝুম মজুমদারের রাগ হওয়া আর বাংলাদেশ আওয়ামী লীগের একটা প্রতিষ্ঠান হিসেবে রাগ হওয়া দুইটা আলাদা জিনিস। কেমন? বাংলাদেশ আওয়ামী লীগ, আপনি বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা করলেন, তাই বলে আপনাকে মেরে ফেলতে হবে, আপনাকে জেলে ঢুকাতে হবে? এটা তো মগের মুল্লুক না। এবং বাংলাদেশ আওয়ামী লীগ কোনো মগের মুল্লুকের মাধ্যমে পরিচালিত হয় না। বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি দল, যেই দল ইয়াহিয়া আইয়ুবের কাছ থেকে ছিনিয়ে এনে তাদের এই সামরিক শাসন, এটার বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছে, গণ অভ্যুত্থান করেছে, এবং তারা 1970 সালের ইলেকশনকে নিয়ে এসেছে, তারপরে ইলেকশন করেছে, এরপরে ধাপে ধাপে বাংলাদেশ তৈরি হয়েছে। আপনি এরশাদের এরপরে আপনি চিন্তা করেন যে এরপরে তো বঙ্গবন্ধুকে হত্যা করবার পরে 80-র দশকের পুরো আন্দোলনটা এরশাদের বিরুদ্ধে করেছে গণতন্ত্রের জন্য। আপনার 90-এর দশকের গোড়া থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ আলোচনা করেছে মানুষ যাতে ভোট দিতে পারে, সেই আন্দোলন, সেটা নানানভাবে ব্যাহত হয়েছে। এর পরবর্তী সময় বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা হয়ে গেছে। 2001 সালে যখন ভুয়া ভোটার হলো 1,23,00,000, সেটার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন করেছে। এরপরে 2008 সালে সেই আন্দোলনে শেষ পর্যন্ত জয়ী হয়ে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাতেও গেছে, ইলেকশনও করেছে। এবং বাংলাদেশ আওয়ামী লীগ পরবর্তী প্রত্যেকটা জায়গাতে কোনো রাজনৈতিক দলকে 1 আগস্ট 2024-এর আগে কোনো রাজনৈতিক দলকে ব্যান করেনি, নিষিদ্ধ করেনি, বরঞ্চ প্রতিবারই বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দলের সমন্বয়ে একটা সমাধানের মধ্যে দিয়ে যেতে চেয়েছে, যেটা তার প্রতিপক্ষের দলগুলো বারবার ব্যাহত করেছে। আমি বলবো বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং বিভিন্ন বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, কনসেপ্ট গুলো আছে, সেগুলোকে গণতান্ত্রিক বানাবার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। বাংলাদেশের এই 5 আগস্টের আগে জুলাইয়ের পুরো সময়টাতে কতক্ষণ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ বা সরকার চুপ ছিল আপনি চিন্তা করে দেখেন। শুরুটা হয়েছে কবে? 15ই জুলাই, যখন তারা প্রথমবারের মতো ছাত্রলীগের উপর আক্রমণ করেছে বিজয় 71 হলে। সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি যে কিভাবে আমাদের ছেলের উপরে প্রথম অ্যাটাকটা এসেছে, সেগুলোর ভিডিও, অডিও, সমস্ত কিছু নিয়ে আমি আপনার ভিডিও বানিয়েছি। ছেলেটার নাম যেন কি ভুলে গেলাম, আমি পুরো ভিডিওর ভিতরে বর্ণনা করেছি যে প্রথম অ্যাটাকটা কিভাবে হয়েছে, কেন করেছে, কে করেছে। আমরা যেদিন আপনার ছাত্রলীগ যেদিন আপনার সমাবেশ ডেকেছে, একই টাইমে সমাবেশ ডেকেছে এই বৈষম্য বিরোধী এরা, ছাত্রলীগের ছেলেরা এইটা দেখে আরো 2 ঘন্টা পিছিয়ে দিল। তারা তারপরও তার উপরে অ্যাটাক করেছে, মিথ্যা কথা বলে যে ছাত্রলীগের ছেলেরা অ্যাটাক করেছে। প্রচারণাতে আমরা এত পিছিয়ে আছি যে আমরা আসলে এটা এখনো বলতে পারিনি, অথচ আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছি ইচ অ্যান্ড এভরি সেকেন্ড। এবং যেই ছেলেটা অ্যাটাক করেছে সে গর্ব করে বলেছে যে আমার অ্যাটাকের মাধ্যমেই আজকে সরকার পরিবর্তন হয়েছে, কারণ ওইটাই শুরু বলে সে মনে করে। তাহলে আপনি আমাকে বলেন যে প্রধানমন্ত্রী যদি এইটা নির্দেশ দেয়ও যে আক্রমণ করলে প্রতিহত করবে, তখন আপনি এটাকে অন্যায় বলতে পারেন? যদি দেয়ও, পুলিশের উপর আক্রমণ করলে এটা একটা, জানেন তো যে পুলিশের পোশাকে কেউ টাচ করলে, পুলিশের ডিউটিরত অবস্থাতে পুলিশের গায়ে কেউ হাত, আপনি আমেরিকাতে পুলিশের শুধু সে যদি পিস্তল বের করে তাকে গুলি করে মেরে ফেলা হয়। আপনি দেখেন কতগুলো কেস আছে। সেখানে বাংলাদেশের পুলিশ আত্মরক্ষার্থে করেছে, বাংলাদেশের পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে, হত্যা করা হয়েছে, হাজার হাজার পুলিশকে পাওয়া যাচ্ছে না, খুন করা হয়েছে। এগুলো তো সবকিছু প্রমাণ। একজন প্রেগনেন্ট পুলিশ অফিসারকে মেরে ফেলা হয়েছে, আকুতি জানিয়েছে আমাকে মারবেন না, সিরাজগঞ্জে তাকে মেরে ফেলা হয়েছে। তো এরপরেও পুলিশ অ্যাটাকে যাবে না? আমি তো মনে করি পুলিশ তার সর্বশ্রেষ্ঠ কাজটা করেছে। যদি কাউকে গুলি করে থাকে, খুবই ভালো কাজ করেছে। পুলিশ হত্যার বিচার আসলে এরা কেন এরকম করে যে পুলিশ হত্যার বিচার করা যাবে না, তাহলে তারা রাজাকার হত্যারও বিচার করবে, এটা কেন বলে? আপনি আমাকে উত্তরটা দেন। চোর ছ্যাচর জঙ্গিরাই প্রাধান্য ছিল, আর সাধারণ মানুষ বলতে আপনি কাদেরকে বোঝেন আমি জানি না। আমি আগে আপনাকে এটা বলে নেই, আমার অবস্থানটা আপনাকে বলে নেই, তাহলে আপনি শব্দ চয়নে বুঝতে পারবেন যে আমি কোন জায়গাতে আছি। আমি কোনোভাবেই মনে করি না বাংলাদেশে কোনো মানুষ নিরপেক্ষ, কোনো পলিটিক্যালি কোনো সাধারণ মানুষ নাই।
কোনো না কোনো ভাবে কোনো না কোনো জায়গাতে সে কোনো একটি দলকে সমর্থন করে। বাংলাদেশে আমি আপনাকে বলবো, আপনি আমাকে একজন লোক হাজির করেন যে কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করে না, কোনো আদর্শকে সাপোর্ট করে না, কোনো না কোনো সমর্থন কোনো না কোনো ভাবে কোনো না কোনো মনের গহীনে তার আছে। এটা আমি বিশ্বাস করি না। শুধু আমি তো আর ওই বিশ্বাসের জায়গা থেকে না, যুক্তির মাধ্যমেই আমি মনে করি আমার অবস্থান এইটা। সুতরাং আমি মনে করি যে সাধারণ কিছু মানুষ আছে যারা ভিন্ন রাজনৈতিক দলকে সমর্থন করলেও তারা ধরেন এই নৈরাজ্য পছন্দ করে না, তাদের ব্যাপারে আমি কোনো কথা বলছি না। কিন্তু এই চোর ছ্যাচর জঙ্গিদের সাথে বাংলাদেশের যে সেনাবাহিনী তারা বিট্রে করেছে, প্রশাসনের একটা বড় অংশ বিট্রে করেছে, সেই কারণেই সরকারের সেই সময়টাতে সরকার আর কন্টিনিউ করেনি। আমি গত 2 বছর যাবত একটা বইয়ের কাজ করছি 5ই অগাস্টের নেপথ্যে। এই বইটা লিখতে গিয়ে আমি মোটামুটি টপ ক্লাস যারা আছে তাদের সাক্ষাৎকার নেওয়া আমার হয়ে গেছে। ইনফ্যাক্ট আমি আমার লাস্ট শটটা আমি নিব হচ্ছে এই মে মাসের পুরোটা সময় জুড়ে আমার বইয়ের শেষ কাজটা আমি করবো, ইন্টারভিউগুলো নিব। আমার একটা ক্লিয়ার ধারণা হয়ে গেছে যে 5ই অগাস্টের আগে কি হয়েছিল, কেন হয়েছিল। এটা কোনো বিপ্লব কিছু না, এটা পুরো একটা মেটিকুলাস ডিজাইন। এটা একটা অদ্ভুত ঘটনা। এটা আমেরিকা, এটার ব্যাক ছিল, আমেরিকার ডলার ছিল, এখানে ইউরোপিয়ান ইউনিয়নের অসম্ভব রকমের সহযোগিতা ছিল, এখানে টার্কির টাকা ছিল মিলিয়নস এন্ড মিলিয়ন, এখানে চায়নার টাকা ছিল মিলিয়নস এন্ড মিলিয়নস, প্রচুর টাকা, প্রচুর ইকুইপমেন্ট, প্রচুর স্নাইপার, প্রচুর কিছু, প্রচুর এখানে। এটা কোনো ধরেন এটাকে আপনি যখনই বলবেন যে এটা একটা বিপ্লব হয়েছে, এই হয়েছে, আমার হাসি পায়। আসলে কিছু বিপ্লব তো নাই, কিছুই হয়নি। এটা চোররা, এখানে কিছু চোররা চুরি করেছে, গণভবনে লুটপাট করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বা বিশ্বাস করে এমন অনেক মানুষ, যেমন মুমতাসির মামুন, শাহরিয়ার কবির, তারপরে হচ্ছে এরকম অনেক গবেষক আছে, আমি এরকম নাম বলতে পারি। যেহেতু আমি এই দুজনের মাধ্যমে আমি জীবনে প্রচুর প্রভাবিত হয়েছি, এই মুক্তিযুদ্ধের পক্ষের লড়াইয়ে এই দুজনকে দেখে আমি সামিল হয়েছি। সত্যি কথা, আমাদের ছোটবেলা কৈশোর এদের দুজনকে দেখে কেটেছে আমার, ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। তারপরে আমরা স্বতন্ত্রভাবে নিজেরা করেছি। স্বাধীনতার যে দলিল পত্র সেটা রয়েছে বাংলাদেশে, মুক্তিযুদ্ধ কোষ রয়েছে, অসংখ্য বই রয়েছে। একটা পলিটিক্যাল পার্টি স্বাধীনতার যেই ঘটনা, কীর্তিকলাপ, এই ঘটনাগুলোর ব্যাপারে বিভিন্ন ঐতিহাসিকভাবে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়। সেই দেখাগুলোর মধ্যে সত্য থাকে, মিথ্যা থাকে, কিংবা অনেকে মনে করে যে তার কথাই সত্য, এটা মনে করে তার কথাটা শেষ পর্যন্ত মিথ্যায় পরিণত হয়। বাট সেটাও আমাদের ইতিহাসের মধ্যে ঢুকে যায়, কনফিউশন তৈরি করে। ফলে কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে সম্ভব না যে এইটা বলা যে আমার এই ইতিহাসটাই সঠিক। তখন বলে যে আর এই পলিটিক্যাল পার্টি তো বলবেই। ফলে ইতিহাসটা আসলে নির্মমভাবে জানতে হয়। আপনি মুক্তিযুদ্ধের, আপনি স্বাধীনতার ঘোষণা নিয়ে আপনাকে ডিসপিউট করতে হবে কেন? আমাদের মুজিবনগর সরকারের ডকুমেন্ট দেখেন, তাহলেই তো হয়ে গেল। আপনি তো ভাই মুজিবনগর সরকার অস্বীকার করতে পারবেন না। মুজিবনগর সরকার কি বলেছে? স্বাধীনতার ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধু, পরিষ্কার। আপনাকে এর বাইরে আপনাকে যেতে হবে কেন? কেন দিয়েছে, কিভাবে দিয়েছে, পরিষ্কার করে সমস্ত কিছু লেখা আছে। সেখানে লেখা আছে তিনি কিভাবে ওই ট্রান্সমিটার এনেছেন, কিভাবে তার প্রথম স্বাধীনতার ঘোষণা, এরপরে জিয়াউর রহমান 27 তারিখে কালুরঘাট থেকে কিভাবে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা আরেকটি পাঠ করেছেন। খুবই ইজি একটা ব্যাপার, আমরা জটিল করে ফেলেছি।